বিরিয়ানি নিয়ে যাও, বিরিয়ানি। দাদা, আমায় বিরিয়ানি দাও তো। হ্যাঁ দিচ্ছি, এই নাও তোমার বিরিয়ানি। দাদা, বিরিয়ানি আছে না শেষ হয়ে গেছে? না গো, আছে আছে। দাদা, তোমার বিরিয়ানির যা চাহিদা, একটু দেরি হলেই শেষ হয়ে যায়। এ তো তোমাদের আশীর্বাদ, তোমরা কেন বলেই তো আমার সংসারটা চলে। তা বলো, তোমায় কটা বিরিয়ানি দেব? দাদা, আমায় 1 প্লেট বিরিয়ানি দাও তো। এই নাও তোমার বিরিয়ানি। নিতাই, আমাকে 1 প্লেট বিরিয়ানি দে তো। ক্ষমা করবেন দাদা, আমার সব বিরিয়ানি শেষ হয়ে গেছে। কি, এত তাড়াতাড়ি বিরিয়ানি শেষ হয়ে গেছে? এখনো 12টা বাজেনি। হ্যাঁ দাদা, আমি সকালে বিরিয়ানি তৈরি করে আনি আর 12টার আগে সব বিক্রি হয়ে যায়। আজ তোমার আসতে একটু দেরি হয়ে গেছে। আরে নিতাই, তুই এত বোকা কেন? তোর যদি 12টার আগে সব বিরিয়ানি বিক্রি হয়ে যায়, তাহলে তুই আরো বেশি করে বিরিয়ানি তৈরি করে আন না। তাহলে আর কোনো খদ্দের খালি হাতে বাড়ি যাবে না। তা কি আমি চাই আমার খদ্দের খালি হাতে বাড়ি ফিরে যাবে? কিন্তু কি করব বলো তো, আমার তো আর কোনো উপায়ও নেই। আমি বিরিয়ানি তো একাই নিজের হাতে তৈরি করি। আরে একা কাজ করিস তো কি হয়েছে? দাদা, আমি একা নিজের হাতে আর কত বিরিয়ানি তৈরি করব? আরে নিতাই, তুই তো একটু চালাক হবি। তুই তো একটা কাজের লোক রাখবি, যে তোকে বিরিয়ানি তৈরি করতে সাহায্য করবে। লোক রাখলে তো টাকা দিতেই হবে। আরে তুই যখন লোক রাখবি, তখন আরো বেশি করে বিরিয়ানি তৈরি করবি, আরো বেশি টাকা রোজগার করবি। আরে বড় লোকেরা কখনো নিজে একা কাজ করে নাকি? তারা কাজ করার জন্য লোক রাখে, যাদের দিয়ে কাজ করিয়ে আরো বেশি টাকা কামায়। বুঝতে পেরেছিস? বড় লোকের কাছে তো অনেক টাকাই থাকে, তাই তাদের একজন কাজের লোক রাখলে তাদের কোনো অসুবিধা হবে না। তোর কাছে তো আরো বেশি টাকা হবে। তোমার কথা খুব ভালো লেগেছে। আমি কাকে বুঝাচ্ছি? এটা তো পুরো মূর্খ, যত বুঝাই না কেন বুঝতেই পারছে না। দাদা, আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও তো। ক্ষমা করবেন, বিরিয়ানিটা আজকে শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে? কটা বাজে এখন? এত তাড়াতাড়ি শেষ হলে কিভাবে চলবে? এত তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায়, তাহলে তুমি তো আরো বেশি করে বিরিয়ানি তৈরি করে আনবে। কি রে নিতাই, আমি তোকে এতক্ষণ ধরে কি বুঝিয়েছিলাম? তোর কাছে যদি বিরিয়ানি থাকতো, তাহলে ওই লোকটা খালি হাতে বাড়ি যেত না, আর তোরও টাকা হতো। হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি, আপনি ঠিক কথাই বলছেন। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। এবার তোর ব্যবসা তুই দেখ, তুই কি করবি। আমি যদি দেখি ওই লোকটা ঠিকই বলছে, আমি এখন থেকে বিরিয়ানি তৈরি করে নিই, তারপর বিশ্রাম নেব। আমি যদি এই বিরিয়ানি আজকে বিকেল বেলায় বিক্রি করতে যাই, তাহলে আমার আরো বেশি টাকা হবে। আজ প্রথম দিন, তাই 4টার জায়গায় 5টা বেজে গেছে। আমি কাল থেকে 4টার সময় বিরিয়ানি বিক্রি করতে আসব। দাদা, আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও তো। আমাকে 4 প্লেট বিরিয়ানি দাও তো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। বাহ, আমার তো সব বিরিয়ানি বিক্রি হয়ে গেছে। এরকম যদি চলতে থাকে, তাহলে আমি কিছুদিনের মধ্যেই বড়লোক হয়ে যাব। এবার বাড়ি ফিরেই যাই। আজ অনেক পরিশ্রম হয়ে গেছে, আর দেরি না করে এক্ষুনি ঘুমিয়ে পড়ি। আজ তো আমার অনেক দেরি হয়ে গেছে,
কাল বেশি পরিশ্রম হওয়ার কারণে তাড়াতাড়ি উঠতে পারিনি। আগে তো 10টার দিকে দোকানে যেতাম, আজকে তো ঘুম থেকে উঠতেই 10টা বেজে গেছে। এরপর আমি বিরিয়ানি তৈরি করব কখন আর দোকানে যাব কখন? আজ বিরিয়ানি তৈরি করে আসতে 12টা বেজে গেছে। আজ লোক বিরিয়ানি কিনতে আসছে না কেন? দাদা, আমাকে 2 প্লেট বিরিয়ানি দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। দাদা, আমাকে 4 প্লেট বিরিয়ানি দাও তো। এই নাও তোমার বিরিয়ানি। এই প্রথমবার আমার বিরিয়ানি শেষ হতে 4টা বেজে গেছে। আগে দুপুরের আগে সব বিরিয়ানি শেষ হয়ে যেত, আজকে তো 4টা বেজে গেল। আমার কালকের দিন যেমন ভালো গেছে, আজকের দিনটা পুরো খারাপ গেল। আমি কাল থেকে আরো তাড়াতাড়ি উঠে বিরিয়ানি তৈরি করে বিক্রি করতে চলে আসব। আজ তো সময়েই বিরিয়ানি তৈরি হয়ে গেছে, এবার বাজারের দিকে যাই, আর দেরি করলে হবে না। বিরিয়ানি নিয়ে যাও, বিরিয়ানি। কিরে নিতাই, আজ তোর কাছে বিরিয়ানি হবে তো? হ্যাঁ আছে, এই নাও। হ্যাঁ, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। দাদা, তুমি আগেরবারে যে বুদ্ধি দিয়ে গেছিলে সেটা আমার মনে আছে, আমি যাতে বিকেলেও বিরিয়ানি বিক্রি করতে পারি। তোমার কথা মতো পরশুদিন বিকেলে আমি বিরিয়ানি বিক্রি করেছি। এ তো খুব ভালো কথা। কিন্তু কাল আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই বিরিয়ানি বিক্রি করতে অনেকটা সময় লেগে গেছিল। তুই কি একা বিরিয়ানি তৈরি করেছিস নাকি? হ্যাঁ, সমস্ত কাজ তো আমি নিজের হাতেই করছি। সারাদিন খাটাখাটনির পর খাবারটাও ঠিক সময় খেতে পাচ্ছি না। তুই তো বড় কিপটে দেখছি। কিপটেমি নয় দাদা, যেই কাজ আমি নিজেই করতে পারি তার জন্য আর কি লোক রাখবো? লোক রাখলে তো আমি নিজেই অলস হয়ে যাব। আমি তোকে কি বুঝিয়েছিলাম, তুই তো ঠিক তার উল্টো বুঝেছিস। আমি তোকে বলেছিলাম একটা কাজের লোক রাখতে, কিন্তু তুই তো একা সব কাজ করবি বলে ভেবেছিস। যাই হোক, তোকে বুঝিয়ে আমার কোনো লাভ নেই। আমার আরেকজন লোক রাখবো, কিন্তু এটা তো সত্যি দরকার নেই আমার। আমার মনে হয় এরকম করলে শুধু পয়সাই খরচ হবে, আর আমি যদি লোক রাখি তাহলে আমি অলস হয়ে যাব, আর আমি একাই সব কাজ করে নিতে পারবো, তাহলে আমার সব টাকা আমার কাছেই থাকবে। দাদা, আমাকে 4 প্লেট বিরিয়ানি দাও তো। আজ তো আমার সব বিরিয়ানি বিক্রি হয়ে গেছে, আমি আজ রাতে গিয়ে কালকের বিরিয়ানি তৈরি করে নেব। বিরিয়ানি তো তৈরি হয়ে গেল, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কাল তাড়াতাড়ি বিরিয়ানি বিক্রি করতে যেতে হবে। এবার তো প্রচুর পরিশ্রম হয়ে গেছে, আগে এত পরিমাণ হতো না। যদি আমি একটা লোক কাজে রাখতাম তাহলে আমাকে কম করে 5,000 টাকা দিতে হতো। আমি সব কাজ নিজের হাতেই করব, আর সব টাকা আমার কাছেই থাকবে। না, আমি ঠিকই ভাবছি, আমি আমার সমস্ত কাজ নিজেই করব। বিরিয়ানি নিয়ে যাও, বিরিয়ানি। দাদা, আমাকে বিরিয়ানি দাও তো। আজ তো আমার সব বিরিয়ানি বিক্রি হয়ে গেছে,
আমি আজ রাতে গিয়ে কালকের বিরিয়ানি তৈরি করে নেব। অনেক দিন হয়ে গেল আমি ঠিক মতো ঘুমাইনি। আমি যদি ভালো করে ঘুমাই তাহলে কালকে দোকান খুলতে অনেক দেরি হয়ে যাবে। এটা করলে চলবে না, এটা করলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। হে ভগবান, এটা আমার কি হয়েছে? আমার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, আমি উঠতেই পাচ্ছি না কেন? আমার মনে হয় লোভ করা ঠিক হয়নি। আমি আগের মতন শুধু সকালেই বিরিয়ানি বিক্রি করব। বেশি টাকার লোভে আমি পুরো মরতেই বসলাম। না, আমার বেশি লোভ করা একদম ঠিক হলো না। একবেলা বিরিয়ানি বেচে যত টাকা হবে সেটা নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে।